প্রভু আল্লাহ রব্বুল আলামিন মহান পরওয়ারদিগার আলম ও আল্লাহ ওই জালেমের কাছে তোমার দিন প্রচার করেছি আল্লাহ জালেম তোমার কথা মানে না তুমি নাকি আল্লাহ না সে নাকি আল্লাহ প্রভু দুনিয়ার জমিন আল্লাহ আমারে তুমি পাঠাইলা আমি কার গোলামি করব আমি কার ইবাদত করব আল্লাহ বলেন মুসা নবী ও মুসা পয়গম্বর দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিলাম আমি আল্লাহর গোলামি করো আমি আল্লাহর ইবাদত করো মুসা নবী আল্লাহকে লক্ষ্য করে বললেন ও আল্লাহ দুনিয়ার জমিনে মা আছে বাবা আছে ও আল্লাহ কার খেদমতকে আগে প্রাধান্য দেব কাকে বেশি ভালোবাসবো আল্লাহ বলেন মুসা নবী ও মুসা কালিমুল্লাহ এক নম্বর ওয়া উম্মুকা তুমি তোমার মার খেদমত করো একবার চিল্লা বলা যাবে কি সুবহানাল্লাহ মুসলমান আমার মহান আল্লাহ মুসা নবীকে বলেন ও মুসা পয়গম্বর প্রথম আমি আল্লাহ বললাম হুয়া উম্মুকা তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো মার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো মুসা নবী দ্বিতীয়বার আল্লাহকে বললেন ওগো আল্লাহ ওগো রহমানুর রহিম দ্বিতীয়বার আল্লাহ কার সাথে সুন্দর আচরণ করব ভালো ব্যবহার করব আমার আল্লাহ বলেন মুসা নবী দ্বিতীয়বার আমি আল্লাহ বললাম হুয়া উম্মুকা তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো তৃতীয়বার মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ প্রথমবার আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কার সাথে সুন্দর আচরণ করব আল্লাহ তুমি বললা হুয়া উম্মুকা দ্বিতীয়বার জানতে চাইলাম কার সাথে সুন্দর আচরণ করব দ্বিতীয়বার আল্লাহ তুমি বললা হুয়া উম্মুকা তৃতীয়বার আল্লাহ কার সাথে সুন্দর আচরণ করব আমার আল্লাহ বলেন তৃতীয়বার আমি আল্লাহ বললাম হুয়া উম্মুকা তৃতীয়বার তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো ভালো ব্যবহার করো মুসা পয়গম্বর আল্লাহকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ চতুর্থবার আল্লাহ কার সাথে সুন্দর আচরণ করব ভালো ব্যবহার করব আমার আল্লাহ বলেন মুসা নবী ও মুসা কালিমুল্লাহ চতুর্থবার হুয়া আবুকা তুমি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করো একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও মুসলমান মুসা নবী আল্লাহকে লক্ষ্য করে বললেন ওগো আল্লাহ প্রথমবার আপনি মার কথা বললেন দ্বিতীয়বার যখন বললাম আপনি মার কথা বললেন তৃতীয়বার যখন বললাম আল্লাহ আপনি মার কথা বললেন চতুর্থবার বাবার কথা বললেন কেন কেন আমার আল্লাহ বলেন মুসা নবী তোমার মা যেই পরিমাণ কষ্ট করে একজন মহিলা বাচ্চা পেটে নিয়া যেই পরিমাণ কষ্ট করে আমার আপনার মা যেই পরিমাণ কষ্ট করছে এই পরিমাণ কষ্ট আমার আপনার বাবা করে নাই জুরা ঠিক না দো জাহান মিসাল মুহাম্মদ জমাল খুদা কমাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আহারা মদিনাবাসী
তোমরা কত ভগবান তোমাদের মাঝে শুয়ে আছেন দু জাহানের মহাজান আল্লাহুম্মা مولانا محمد وعلى آله مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلم وسلم وبارك عليه الحمد لله ঐতিহ্যবাহী সিনাব খিলফুল ফুজুল ইসলামী যুব সংঘের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের প্রধান বক্তা আপনাদের সকলের পরিচিত মুখ হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল বারাকাল্লাহু ফি হায়াতি হুজুর উপস্থিত আছেন। আমার আগে যিনি বয়ান করেছেন আপনাদের মসজিদের সাবেক ইমাম ও খতিব। আলহামদুলিল্লাহ, যখনই হুজুরের সাথে কথা হই তখনই আপনাদের প্রশংসা। আপনার হুজুরকে মন থেকে মহাব্বত করেন, আল্লাহর জন্য মহাব্বত করেন। হুজুরও আপনাদেরকে আল্লাহর জন্য মহাব্বত করে। মুফতি মোল্লা ইসমাইল বিন বাসির দামাত বারাকাতুহুল আলিয়া এশার আগ মুহূর্তে যিনি বয়ান করেছেন, বর্তমান আপনাদের মসজিদের ইমাম ও খতিব, চমৎকার আলোচনা করেছেন হযরত মাওলানা বেলাল হোসেন আসাদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত আছেন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির খান, সভাপতি জনাব মোহাম্মদ সাইজুদ্দিন আহমেদ সাহেব, প্রধান অতিথি আলহাজ জনাব মোহাম্মদ জলিলুদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সামনে বসা পিতৃতুল্য আব্বা জানারা, যুবক ভাইয়েরা, পর্দা নিশিন অবলা সবলা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিকের দরবারে মন থেকে দিল থেকে কালিমাতুল শুকরিয়া আদায় করি যে আল্লাহ আজকে আমাদের আকাশের আবহাওয়া খারাপ হওয়ার পরও, প্রচন্ড বৃষ্টি হওয়ার পরও আল্লাহ আমাকে আপনাকে দ্বীনি মজলিসে আসার, দ্বীনি কিছু কথা শোনার আল্লাহ তৌফিক দান করেছেন, কবুল করেছেন। এই জন্য মন থেকে দিল থেকে জবান খুলে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহর সাথে যখন মুসা নবী পায়ের সময় তোর পারে কথা হইতেন, একদিন বলেন, আল্লাহ আপনি যখন বান্দার উপর খুশি হন তখন কি করেন? আল্লাহ বলেন, আমি যখন কোনো বান্দার উপর খুশি হই তখন তিনটা কাজ করি। কয়টা? তিনটা। আর এই তিনটা কাজ মানুষ সকলেই খুশির নিয়তে নেই না, অধিকাংশ মানুষই কষ্ট পায়। আল্লাহ বলেন, এক নম্বর, যার উপর আমি আল্লাহ খুশি হই তাকে কন্যা সন্তান দিই। দেখবেন অনেকে কন্যা সন্তান হইলে ভালো লাগে না, আছে না এরকম? আল্লাহ বলেন, যার উপর আমি আল্লাহ খুশি হই তাকে কন্যা সন্তান দিই। দুই নম্বর, আমি আল্লাহ যার উপর অধিক খুশি হই তার বাড়িতে মেহমান পাঠাই। তিন নম্বর, আমি আল্লাহ যার উপর খুশি হই আমি আল্লাহ ওই এলাকার মধ্যে বৃষ্টি দিই। বোঝা গেল এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করছে। দোয়া করি আল্লাহ তাআলা ওই এলাকার মাহফিল কুশিলা করে। এই এলাকার মধ্যে যত গুরুস্থান আছে প্রত্যেকটা গুরুস্থানের কবরকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ আলা মকামের মধ্যে নিয়ে পৌঁছে দেয়। তো মুহতারাম হাজিরিন, আমি আপনি যে মাহফিলের মধ্যে বসলাম, আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের চিনাবো এই মানুষগুলো আছে না আরো আছে? অভাব নাই। সবাইকে আসতে পারছে না? তো আমার আপনার মরণ কখন হবে, কিভাবে হবে কেউ বলতে পারবো না। যে কোনো সময় আমার আপনার মরণ হতে পারে।
আল্লাহ খুশি করার জন্য কবরের কথা স্মরণ করে মেহেরবানি করে আমলের নিয়তে যারা এখনো ঘুরতেছেন মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। আচ্ছা আপনারা বলুন, আমি যেই চেয়ারে বসে কথা বলতেছি এখান থেকে উঠার আমার ক্ষমতা আছে? একটু জোরে কোন নাই। যেই কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় হঠাৎ আমার মরণের কতদিন বাকি আছে, আপনার মরণের কতদিন বাকি আছে কেউ বলতে পারেন? যিনি বলতে পারেন উনি কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। যেরকম ঠিক নেই। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা বাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে হাইরে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে হাইরে মওত হইল পায়ে, যে জায়গার যার মরণ লেখা সেই জায়গায় সে যাবে আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। যেরকম টেকনিক কে বলতে পারবো না, যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় যে কোনো সময় আমার আপনার সামনে আজরাইল চলে আসতে পারে। আচ্ছা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একটা প্লেন যখন চলে, প্লেন চলা অবস্থায় যারা প্লেনের ভিতরে উঠছেন অথবা যারা বাহির থেকে দেখছেন আপনারা অবশ্যই অবগত আছেন, কি মনে করেন যে প্লেন চলা অবস্থায় কি বাহিরের বাতাস প্লেনের ভিতরে ঢুকতে পারে? কি কন না, প্লেনের ভিতর থেকে বাহিরে কোনো বাতাস বাহির হতে পারে? চিন্তা করে দেখেন, দুনিয়ার কোনো আলো বাতাস প্লেন চলা অবস্থায় প্লেনের ভিতরে ঢুকতে পারে না, বাইর হতে পারে না, কিন্তু ওই জায়গার মধ্যে আল্লাহ আজরাইলকে পাঠাই। যেরকম ঠিক না ভাই? তো যাই হোক, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি বনি ইসরাইলের দুইটা আয়াত 23 এবং 24, এই দুইটা আয়াতকে সামনে রেখে রাসূলের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিসকে সামনে রেখে, আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমার পরবর্তী বক্তা আসার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সর্বপ্রথম আল্লাহ এই আলোচনার পর আমাকে এবং সুন্নাহওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নম্বর আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এক নম্বর আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি রবের গোলামি করব। কার গোলামি? আর একটু জোরে কর না, আল্লাহর গোলামি। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে। হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত, আল্লাহর যত হুকুম আছে সমস্ত হুকুম পালন করো। এরপর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো। কার সাথে?
কষ্ট হইতেছে আপনাদের? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হইতেছে? আল্লাহ বলেন 1 নম্বর তোমরা আমি আল্লাহর হক অর্থাৎ হুকুকুল্লাহ আমি আল্লাহর হুকুম পালন করবা। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আব্বা আম্মার সাথে সুন্দর আচরণ করো। আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার জন্য কে আদেশ করছে জুড়ে বলুন তো? আল্লাহ তাআলা আদেশ করেছেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শোনো, মনে করো দুনিয়ার জমিনে তোমাদের মা অথবা বাবা যে কোনো একজন আছে অথবা উভয়জন আছে, তাদের সাথে সুন্দর আচরণ করো, মিষ্টি মিষ্টি কথা বলো। তাদের আচরণে তাদের ব্যবহারে তোমার জবান দিয়া উফ শব্দ বাহির করিও না। দেখবেন সমাজের মধ্যে অনেক ছেলে আছে মা বাবার সাথে সুন্দর, মা বাবার সাথে ব্যবহার খারাপ, শ্বশুর শাশুড়ির সাথে ব্যবহার ভালো। আসেনি? হয়তো আপনাদের চিনাবো না থাকতে পারে। বিভিন্ন জায়গাতে আমরা তো মাহফিলও যাই, শুনি এরকম ঘটনা। দেখবেন শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ, মা আর বাবার সাথে খারাপ আচরণ। যেরকম ঠিক না বেটি? মিয়া মার মনে কষ্ট দিয়া যদি খানে কাবা বাইতুল্লাহর মধ্যে গিয়া তাওয়াফ করেন আর দোয়া করেন, আল্লাহ বলেন সিনাবর কোন যুবক যদি মার মনে কষ্ট দিয়া বাইতুল্লাহ তাওয়াফ করে, আমি আল্লাহ তার বাইতুল্লাহর তাওয়াফ কবুল করব না। যেরকম ঠিক না বেটি? তাহলে বোঝা গেল মার মন খুশি করো, আল্লাহ স্বয়ং খুশি হয়ে যাবে। মার মন খুশি করো, আমার নবীও তোমার উপরে খুশি হয়ে যাবে। মার বাবার মন সন্তুষ্ট করো, আল্লাহ তুমি জান্নাত তোমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। মিয়া পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা আলহামদুলিল্লাহ আমি গেছি মক্কা মদিনা, যে জায়গার মধ্যে দোয়াগুলো কবুল হয় আল্লাহ আমাকে নেওয়াইছে আলহামদুলিল্লাহ। দোয়া করি যারা শুনতেছেন আল্লাহ সবাইকে মক্কা মদিনা যাওয়ার মতন তৌফিক দান করুক। শুকর বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 7 চক্কর জন মানুষ দেই বাইতুল্লাহকে সামনে রেখে, খানা কাবাকে সামনে রেখে। আল্লাহ বলেন ওই সময় আমার বান্দা যেই দোয়া করে আমি আল্লাহ সেই দোয়াই কবুল করি। তো যদি মা বাবার মনে কষ্ট দিয়া বাইতুল্লাহর মধ্যে যায়, মা বলছে ফুত আবু তুমি যাও না, তুমি গেলে আমি মাকে দেখার মতন কেউ নাই, তুমি শুধু সন্তান, তুমি একা, তোমার বাপ মারা গেছে, তোমার ভাইও নাই, তোমার অন্য কোনো বোনও নাই, তুমি যাও না। কিন্তু আপনার মাকে ফালাইয়া অসুস্থ মাকে বাড়িতে রাইকা আপনি বাইতুল্লাহ গেছেন হজ করার জন্য, আল্লাহ হজ কবুল করবনি? একটু জোরে কর না। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও সিনাব এলাকার মানুষরা জানারা ভালো করে শুনেন। ক্ষমা যুবক ভাই ভালো করে শুনেন রে ভাই, মার মনে কষ্ট দিয়া খানা কাবা বাইতুল্লাহ যদি তাওয়াফ করেন আর বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও প্রভু আল্লাহ গো, আমি হলাম জালেম, আমি হলাম জালেম। রব্বানা যালামনা, ওগো আল্লাহ আমি আমার উপরে জুলুম করেছি, অন্যায় করেছি। ওগো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন যুবকরা মার মনে কষ্ট দিয়া বাইতুল্লাহ তাওয়াফ করতে পারো, আমি আল্লাহ তোমার তাওয়াফ কবুল করব না, হজ কবুল করব না। দ্বিতীয় আরেকটি জায়গা হলো সাফা এবং মারওয়া, দোয়া কবুলের জায়গা। কোন যুবক যদি সাফা থেকে দৌড় দিয়া মারওয়া পর্যন্ত যায়, আবার মারওয়া থেকে দূর দিয়া সাফা পর্যন্ত আসে আর বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও প্রভু আল্লাহ গো,
ওগো আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওগো আমার রব আল্লাহ দুনিয়ার কল্যাণ দান করো আমার পরকালের কল্যাণ দান করো ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওগো ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ পরকালের জাহান্নাম থেকে মুক্ত করো আমার আল্লাহ বলেন খানা কাবা দোয়া করেছো আমি আল্লাহ দোয়া কবুল করে নাই বান্দা সাফা মারওয়া গিয়া দোয়া কবুল করেছো তাও কবুল করে নাই আরেকটা দোয়া কবুলের জায়গা হলো বান্দা আরাফার ময়দান যে আরাফার ময়দানে বাবা আদম আর মা হাওয়া আমার আল্লাহ 350 বছর পরে আমার নবীর উপর দরুদ পড়ার কারণে বাবা আদম আর মা হাওয়াকে আমার আল্লাহ আদম আর মা হাওয়াকে তওবা কবুল করে আরাফার ময়দানে মিলাইয়া দিলেন দেখা করে দিলেন ওই আরাফার ময়দানে গিয়ে যদি বান্দা দোয়া করো ওগো আল্লাহ তুমি মাফ করিয়া দাও আল্লাহ ক্ষমা করিয়া দাও আমার আল্লাহ বলে যুবকরা ও সিনাব আব্দুল করিম ও গাজীপুর আব্দুল রহমান শোনো তুমি যতক্ষণ পর্যন্ত মার মন খুশি না করবা বাবার মন খুশি না করবা যতই করো তাওয়াব যতই করো সাফা মারওয়া যতবার যাও আরাফার ময়দানে যতই গিয়া দোয়া করো মসজিদ নববীতে মা বাবা যদি খুশি না থাকে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব না জোরে কোন ঠিক না বেটি মুহতারাম হাজিরিন আল্লাহর নবী বলেন যতই মা বাবাকে কষ্ট দিবা আমার আল্লাহ মা বাবার মনে আঘাত দিয়া তুমি যতই ভালো আমল করবা আল্লাহ তোমার দোয়া কবুল করব না জোরে কোন ঠিক না বেটি যুবক ভাই আজকে শরীরে রক্ত গরম শরীরে শক্তি আছে বাবার সাথে খারাপ আচরণ করো মার সাথে খারাপ আচরণ করে বাইরে বাবা মরে গেলে দেখবা দুনিয়ার আলো বন্ধ হয়ে গেছে যেরকম ঠিক না বেটি তো মিয়া আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিক দিয়ে আল্লাহ বলেছেন যদি তোমাদের মা বাবা কেউ না থাকে অথবা থাকে মা বাবার জন্য প্রতি মুহূর্তে প্রত্যেকটা সময় দোয়া করো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা সকলে আমার সাথে পড়েন না রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা আল্লাহ নবী আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে দোয়া করো আল্লাহ আমি ছোট থাকতে আমার মা আমার বাবা আমার প্রতি যে ইহসান করেছে যে সুন্দর আচরণ করেছে ও রব্বে কাবা আপনিও আমার আব্বা আমার প্রতি এরকম সুন্দর ইহসানমূলক সুন্দর ব্যবহার করেন চিল্লায়া বলি সুবহানাল্লাহ ও মিয়া কষ্ট দেশ আপনাদের একটু জোরে কোন কষ্ট দেছে মিয়া মা বাবার মার খেদমত করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় একটু চিন্তা করে দেখেন আপনারা সকলেই এই লোকটার নাম শুনছেন লোকটা সাহাবী না ওনার নাম হলো ওয়াইসুল কারনী নাম কি সকলেই জানেন উনি এমন একটা ব্যক্তি ছিলেন আল্লাহর নবী একদিন জুমার মিম্বরে বয়ান দিতেছেন হঠাৎ করে আল্লাহর নবী দুইজন সাহাবীকে ডাকলেন এর মধ্যে একজন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই নাম্বার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন হে ওমর আলী এদিকে আসো আমার কাছে আসো দুজন সাহাবী আসলেন আয়েশা বলতেছেন আমি একটা লোক আমার জমানায় হয়তো তাকে আমি পাবো না যদি তোমরা তোমাদের সাথে কোনোদিন তার সাক্ষাৎ হয় তার কাছ থেকে তোমরা দোয়া নিও জোরে কন্না সুবহানাল্লাহ পিছনে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলা দ্বারা ফায়দা কি জানেন বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি একবার হাঁটি দিলে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে নেক দ্বারা পরিপূর্ণ করে দেয় তো মুহতারাম হাজিরিন আল্লাহ নবী বলেন এই লোকটার বাড়ি হবে ইয়ামান করন নামক অঞ্চলে লোকটা থাকবে করন নামক অঞ্চলে ইয়ামান শহরে তার বাড়ি হ্যাঁ এবং ওই লোকটা মুরাদ গোত্র হবে মুরাদ গোত্র তার নাম হবে ওয়াইস আল কারনী এই লোকটাকে যদি তোমরা পাও আমার জমানায় হয়তো আমি তাকে পাবো না যদি তোমরা পাও তার কাছ থেকে দোয়া নিও চিন্তা করে দেখেন সাহাবী আল্লাহর নবীদের পরে সাহাবীদের সম্মান ওই সাহাবীদেরকে নবী বলতেছেন একজন সাধারণ মানুষ থেকে দোয়া নেওয়ার জন্য তাহলে চিন্তা করেন ওই মানুষটা কত বড় একজন হাস্তি লোক কত বড় মুস্তাজিবুদ দাওয়াত জুড়ে বলি সুবহানাল্লাহ
মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, ও যুবক ভাই ভালো করে শোনো, যুবক ভাই ভালো করে শোনো। মার খেদমত করলে আল্লাহ কেমন ভাবে কবুল করে, আল্লাহ কেমন ভাবে পছন্দ করে। ওয়াইসুল কারীনি উনি কোন নবীও ছিলেন না, সাহাবীও না, সাধারণ একজন মানুষ, সাধারণ একজন মানুষ। আল্লাহর নবী দু জানের বাদশা, দু জানের সরদার আল্লাহর নবী হযরত ওমর আলীকে লক্ষ্য করে বলেন, ওমর ও আলী, যদি তোমরা কোনদিন ওয়াইসুল কারনীকে পাও তাহলে তার কাছ থেকে দোয়া নিও। ওই লোকটাকে আল্লাহ মুস্তাজিবুদ দাওয়া বানায় দিয়েছে, হেসে হাত তুললেই দোয়া কবুল হয়ে যায়। লক্ষ্য করে দেখেন ওয়াইসুল কারনী সাহাবীও নাই, নবীও নাই, মার খেদমত করার কারণে আমার আল্লাহ তাকে দামি বানায় দিয়েছে। একবার জোরে কন্যা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওয়াইসুল কারনী সাহাবীও নাই, নবীও নাই, মার খেদমত করার কারণে, মার সাথে সুন্দর আচরণ করার কারণে ওনাকে দামি বানায় দিয়েছেন কে? আর একটু জোরে কন্যা কে? আল্লাহর একবার মন খুলে ডাক দেন আল্লাহু আকবার। আরেকবার কোন আল্লাহু আকবার। আল্লাহ রে ডাকের রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকের রে বান্দি, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহ রে ডাকের রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকের রে বান্দি, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছেন পর হলেন তিনি, হেরা ভাই পর হলেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হইয়াছেন পর হলেন তিনি, হেরা ভাই পর হলেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, আবার যখন তোমার কেউ রবে না, রবেন আল্লাহ তাআলা। আল্লাহ রে ডাকের রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকের রে বান্দি, আল্লাহ রে ডাক। ডাকার মতো ডাকতে পারলে, ডাকার মতো ডাকতে পারলে পাবি গো জান্নাত। আল্লাহ রে ডাকের রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকের রে বান্দি, আল্লাহ রে ডাক। আরেকবার মন বলে ডাকতেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, তানবীহুল গাফিলিনের মধ্যে আল্লামা আবুল ইসলাম আনদি রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনাটা উল্লেখ করেন। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা বলার সময় বলছিলেন, আল্লাহ দুনিয়াতে আপনি আমারে পাঠাইছেন, এমন একটা জালেম বাদশার জমানায় পাঠাইছেন। ও আল্লাহ, যে জালেম বাদশা সে নিজেই খোদা দাবি করে, এই জালেম বাদশার নাম হলো ফেরাউন। যেরকম ঠিক না বেটি? আল্লাহ এমন একটা জালেম বাদশার জমানায় পাঠাইছেন। ও আল্লাহ দুনিয়াতে আপনি পাঠাইছেন, এই দুনিয়াতে আমি কার ইবাদত করব, কার গোলামি করব? আল্লাহ বলেন, এক নম্বর আমি রবের ইবাদত করো, চিল্লায়া বলি সুবহানাল্লাহ। মুসলমান বাবারা আমার ভালো করে শুনুন, ও যুবক ভাই পরগানি মা বোনেরা, যুবক বোনেরা ভালো করে শোনো। মার মন খুশি করতে পারলে আমার আল্লাহ কেমন ভাবে খুশি হয়। ও বোন, তুমি মার সাথে সুন্দর আচরণ করো, শাশুড়ির সাথে সুন্দর আচরে, এই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। যেরকম ঠিক নেবে ঠিক? ও মুসলমান, মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বললেন, ও আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ এমন একটি জমানার মধ্যে তুমি আমার বানায়া পাঠাইলা। ও আল্লাহ জালেম বাদশা, জালেম বাদশা সে নিজেই খোদা দাবি করে, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় খোদা, আমি হলাম সবচেয়ে বড় খোদা। প্রভু আল্লাহ রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, ওই জালেমের কাছে তোমার দিন প্রচার করেছি। আল্লাহ জালেম তোমার কথা মানে না, তুমি নাকি আল্লাহ না, সে নাকি আল্লাহ। প্রভু দুনিয়ার জমিন আল্লাহ আমারে তুমি পাঠাইলা, আমি কার গোলামি করব, আমি কার ইবাদত করব? আল্লাহ বলেন, মুসা নবী
ও মুসা পয়গম্বর, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে পাঠাইলাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করলাম, আমি আল্লাহ তোমাকে নবুয়ত দিলাম, আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর ইবাদত করো। মুসা নবী আল্লাহকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনে মা আছে, বাবাও আছে, ওগো আল্লাহ, কার খেদমতকে আগে প্রাধান্য দেব, কাকে বেশি ভালোবাসবো? আল্লাহ বলেন, মুসা নবী গো, ও মুসা কালিমুল্লাহ, এক নম্বর ওয়া উম্মুকা, তুমি তোমার মার খেদমত করো। একবার চিল্লে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, আমার মহান আল্লাহ মুসা নবীকে বলেন, ও মুসা পয়গম্বর, প্রথমবার আমি আল্লাহ বললাম হুয়া উম্মুকা, তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো, মার সাথে মিষ্টি মিষ্টি কথা বলো। মুসা নবী দ্বিতীয়বার আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, ওগো রহমানুর রহিম, দ্বিতীয়বার আল্লাহ কার সাথে সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব? আমার আল্লাহ বলেন, মুসা নবী গো, দ্বিতীয়বার আমি আল্লাহ বললাম হুয়া উম্মুকা, তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। তৃতীয়বার মুসা কালিমুল্লাহ আল্লাহকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ, প্রথমবার আল্লাহ তোমার কাছে জানতে চাইলাম কার সাথে সুন্দর আচরণ করব, আল্লাহ তুমি বললা হুয়া উম্মুকা। দ্বিতীয়বার জানতে চাইলাম কার সাথে সুন্দর আচরণ করব, দ্বিতীয়বার আল্লাহ তুমি বললা হুয়া উম্মুকা। তৃতীয়বার আল্লাহ কার সাথে সুন্দর আচরণ করব, আমার আল্লাহ বলেন, তৃতীয়বার আমি আল্লাহ বললাম হুয়া উম্মুকা। তৃতীয়বার তুমি তোমার মার সাথে সুন্দর আচরণ করো, ভালো ব্যবহার করো। মুসা পয়গম্বর আল্লাহকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ, চতুর্থবার আল্লাহ কার সাথে সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব? আমার আল্লাহ বলেন, মুসা নবী গো, ও মুসা কালিমুল্লাহ, চতুর্থবার হুয়া আবুকা, তুমি তোমার বাবার সাথে সুন্দর আচরণ করো। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও মুসলমান, মুসা নবী আল্লাহকে লক্ষ্য করে বললেন, ওগো আল্লাহ, প্রথমবার আপনি মার কথা বললেন, দ্বিতীয়বার যখন বললাম আপনি মার কথা বললেন, তৃতীয়বার যখন বললাম আল্লাহ আপনি মার কথা বললেন, চতুর্থবার বাবার কথা বললেন, কেন কেন? আমার আল্লাহ বলেন, মুসা নবী তোমার মা যেই পরিমাণ কষ্ট করে, একজন মহিলা বাচ্চা পেটে নিয়া যেই পরিমাণ কষ্ট করে, আমার আপনার মা যেই পরিমাণ কষ্ট করছে, এই পরিমাণ কষ্ট আমার আপনার বাবা করে নাই। জোরে এখন ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলেন, নবী মুসা, একজন মহিলা তার সন্তানকে পেটে নিয়ে যে একটা কষ্ট করে 10 মাস 10 দিন সে খানা খাইতে পারে না, ঘুমাইতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না, শুধু সন্তানকে পেটে লালন করতে গিয়া সন্তান কলিজার মধ্যে লাথি মারে, খানা খাইতে বসে সারাদিন বাড়ির কাজ করে, সন্ধ্যার সময় মা যখন খানা খাইতে বসে, এই মুহূর্তে আমি আর আপনি মার কলিজার মধ্যে আঘাত মারছি, লাথি মারছি। মা জনম দুঃখিনী মা খানা খাইতে পারে নাই, ভাতের প্লেটটা আলমারির মধ্যে রেখে মা হাটের মধ্যে শুয়ে গেছে। এই কষ্টই কোনদিন বাবা করছে? একটু জোরে কন। এই জন্য আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, হুয়া উম্মুকা, তিনবার আল্লাহ তাআলা মার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ নবীকে আমার আল্লাহ আদেশ করেছেন। জোরে কন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে সমাজে প্রায় দেখা যায় বর্তমান যুবকরা অন্য পথে চলে, খারাপ নেশাগ্রস্ত হয়ে মাকে আঘাত করে, বাবার আঘাত করে। বাইরে এটা তুমি কিভাবে পারো একজন মার উপরে আঘাত করার জন্য, একজন বাবার উপরে তুমি আঘাত করার জন্য তুমি কিভাবে পারো? আর কিছু মা বাবারও দোষ আছে। যদি সন্তানকে ছোট অবস্থায়, নাবালক অবস্থায় তাকে যদি দিন শিক্ষা দিত, আজকে ওই মা বাবা সন্তানের কাছে লাঞ্ছিত বঞ্চিত হতো না। যেরকম ঠিক না বেঠি? সন্তানকে দিন শিক্ষা দেয় নাই, আর হুজুরের বেতনই কত, এরকম কোন অনেকে
হুজুরের বেতনই কত? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই যে আপনাদের সাবেক খতিব মুফতি ইসমাইল বিন বাসির প্রতিদিন প্রোগ্রাম করে, আমার বন্ধুবর আলহামদুলিল্লাহ একসাথে লেখাপড়া করেছি, যে শান শকত চলে আল্লাহ আমাদের চাইতে এর চাইতে বিশেষ শান শকত চলাই না, যেরকম ঠিক না বেটি? এই যে শান শকত চলাইতেছে একমাত্র রসুলের সুন্নত গুলাকে, রসুলের সুন্নতি পোশাক গায়ে দেওয়ার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে, ভিতরে কোরআন হাদিস নেওয়ার কারণে আল্লাহ এই সম্মান দিয়েছে, যেরকম ঠিক না বেটি? মুহতারাম হাজরিন, কষ্ট হইতেছে? চলবো তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাই ওয়াজ করতেন, মার খেদমত করো। আরেকটা ঘটনা মুসা নবীর সাথে তানবুল গাফিলিনের মধ্যে আসছে, এর ভিতরে এর ফাঁকে দিয়া বনি ইসরাইলের 3 জন যুবকের ঘটনা আপনাদেরকে শোনাই। দেখেন, রবকে বই করলে, মাকে খুশি করলে, কোন মানুষের হক আদায় করলে আমার আল্লাহ কি পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ কি পরিমাণ বদলা দান করে। যদি ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন আশা করি বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজরিন, বনি ইসরাইলের 3 যুবক, সূরাতুল কাফের মধ্যে তাফসীরটা আসছে। বনি ইসরাইলের 3 যুবক এক মরুভূমি দিয়ে কোথায় যেন যাইতেছিলেন, হঠাৎ কোথায় যেন তারা সফর করতেছেন, করতে 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 মরুভূমি দিয়া, যারা সৌদি আরব গেছেন বা হজ করছেন তারা বুঝবেন মরুভূমি কাকে বলে, যেরকম ঠিক না বেটি? আমরা তো শুধু মরুভূমি, মানে আমরা তো শুধু এরকম কোনো জায়গাই নেই দেখার মতন। তো 3 যুবক, জি জি, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আব্দুল হাই মোহাম্মদ সাইফুল শাহ হুজুরের আগমন। আহলান সাহলান। মাহফিল কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আপনাদের প্রধান মেহমান উপস্থিত হয়ে গেছেন। আশা করি ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আপনারা মেহরবানি করে যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, মেহরবানি করে সুন্দর করে বসার চেষ্টা করেন। হুজুর যেন আপনাদেরকে এলোমেলো না দেখে, সকলে মনোযোগ দিয়ে বসার চেষ্টা করেন। আল্লাহ আমাদের সকলকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, 3 যুবকের ঘটনা বলতেছিলাম। 3 যুবক কোথায় যেন সফর করতেছেন, রাস্তা দিয়ে হাঁটতে মরুভূমিতে যাইতেছেন। হঠাৎ করে আল্লাহর কি ফায়সালা, আল্লাহর কি ফায়সালা, এমন ঝড় বৃষ্টি শুরু হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে তারা কোথায় যাবে, কি করবে, তাকায় দেখে হঠাৎ করে একটি গুহা গর্ত। 3 যুবক এই গুহা গর্তের মধ্যে আশ্রয় নিলেন, গুহার মধ্যে ঢুকলেন। দেখেন, 3 যুবক গুহার মধ্যে ঢোকার পরে আল্লাহর কি ফায়সালা, কোথায় থেকে যেন বিরাট এক পাথর এসে গুহার মুখ বন্ধ করে দিয়েছেন। যুবকগুলা বলে, যুবক তাফসীরের কিতাবের মধ্যে আসছেন, মুফাসসিরগণ বলেন এমনগুলা পাথরটা এমন ভাবে গুহার মুখ বন্ধ করেছেন, গুহার ভিতর থেকে বাহিরে কোনো অক্সিজেন আসে না, আবার বাহিরে থেকে ভিতরে কোনো অক্সিজেন যায় না। জোরে করুন না আল্লাহু আকবার কাবীর। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, 3 যুবকের মধ্যে থেকে প্রথম নম্বর যুবক, ওনার ঘরের মধ্যে 3 যুবক বলতেছে, ও আল্লাহ এমন একটা মুসিবতে পড়লাম, আল্লাহ এমন একটা মুসিবতে আপনি ফালাইলেন আল্লাহ পরীক্ষা করার জন্য। এখন আমাদের মরণ ছাড়া কোনো উপায় নাই। ও যুবক, ভালো করে শোনো, ভালো করে শোনো। মার মনে কষ্ট দিলে আল্লাহ কেমন ভাবে বেজার হয়। যুবক ভাই, মার মন সন্তুষ্ট করার চেষ্টা করো, বাবার মন খুশি করার চেষ্টা করো। যুবক গুলো নৈরাশ হয়ে জীবনের শেষ মুহূর্তে মনে করে আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। 3 যুবকের মধ্য থেকে প্রথম নম্বর যুবক বলে, আমি ছিলাম ধনাঢ্য, আমার ঘরে ছিল একজন কাটুরিয়া, ওই গোলাম আমার ঘরে ছিল একজন গোলাম।
গোলাম, ওই গোলামটা অর্ধেক বেতন আমার কাছ থেকে নিয়া বাকি অর্ধেক বেতন রেখা সে তার বাড়িতে চলে গেছে। যুবকটা বলে কয়েক বছর পরে আমার কাছে আমার গোলামটা বাকি বেতন নেওয়ার জন্য আমার বাড়ির মধ্যে আসলেন। আয়েশা হাজির হলেন, বলতে লাগলেন, মনিব ও মনিব শুনেন না, আমি যে আপনার বাড়িতে কাজ করেছি বাকি বেতনটা আমাকে দিয়ে দেন। মনিব বলে আমি বললাম, যুবক তুমি যে অবশিষ্ট টাকাগুলা আমার কাছে রেখে গেছো, আমি এই অবশিষ্ট টাকা দিয়া একটি ছাগলি কই করলাম। আমার আল্লাহ এই ছাগলি থেকে ছাগলের খামার করে দিয়েছেন, বকরির খামার বানিয়ে দিছে। গোলাম যাও যাও যাও, ওই বকরির খামারটা তোমার, তুমি নিয়ে নাও। আমার গোলামটা বলেন, মনিব গো, মনিব আপনি কি আমার সাথে ঠাট্টা করেন? আপনি কি আমার সাথে মজা করেন? মনিব আমার বাকি টাকাগুলা আপনি দিয়ে দেন। গোলাম বলতেছেন, মনিব বলতেছেন, ও গোলাম, না না, তোমার সাথে মজা করি না। তিন নম্বর যুবক বলতেছেন, আমি ছিলাম কাটুরিয়া, আমার ঘরে একটা বিদ্যা মা ছিল, আমি এই আমার মার সেবা করতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার ভালো করে শুনুন, ও যুবক ভাই ভালো করে শোনো, যুবক ভাই ভালো করে শোনো। তোমার মতন আমিও যুবক, আমার মা আছে, বাবা আছে। যুবক ভাই পায়ে হাত রেখে বলে, মার সেবা করো, মার সেবা করো। আমার আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, তিন নম্বর গোলাম বলে, তিন নম্বর যুবক বলে, ও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন, ও আল্লাহ আমার ঘরে একটি বিদ্যা মা ছিল, চোখে দেখতো না, কানে শুনতো না, আল্লাহ লাঠি বর করে চলতো। আমি ছিলাম কাটুরিয়া, আমার মা, আমি আমার মার সেবা করতাম। আমার কোনো ভাই ছিল না, বোন ছিল না। ও আল্লাহ একদিন আমি কাঠ ছিড়াইয়া বাজারে বিক্রি করে আল্লাহ লেট হয়ে গেছেন, বিলম্ব হয়ে গেছেন। প্রভু আমি আমার মার জন্য খানা নিয়ে যাইতে আল্লাহ বিলম্ব হয়ে যায়। আমি খানা নিয়ে গিয়ে দেখি আমার মা ঘুমন্ত অবস্থায় ঘুমের নিয়ামতের মধ্যে আছে। প্রভু আল্লাহ রব্বুল আলামিন, মহান পরওয়ারদিগার আলম, ও আল্লাহ আমার মা ঘুমন্ত অবস্থায় আমি জাগ্রত করলাম না, সজাগ করলাম না। প্রভু গো, ওই দিন আমার মা গভীর রজনীতে ঘুম থেকে জাগ্রত হইয়া তাকায় দেখে আমি জাদুমণি আমার মার মাথার শিওরের মধ্যে দাঁড়িয়ে রইলাম, দাঁড়িয়ে থাকলাম। আমার মা বলে, বাবু বাবা রে, আমার জন্য কি আনছো দাও, পেটের খিদার ধারণায় আমার আর ঘুম হইতেছে না। আমি আমার মাকে খাওয়াই দিলাম, আমার মা আমাকে খাওয়াই দিলেন। এরকম ভাবে যখন আমি আমার মার খেদমত করতে লাগলাম, খেদমত গুলা করলাম, ও আল্লাহ আমি ওই ও আল্লাহ আমি আমার মার খেদমত গুলা যখন যেতেই যাও, বিপদে পড়বে না তুমি, যখন যেতেই যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মুহতারাম বয়ান শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সবাইকে আল্লাহর হুকুকুল্লাহ, আগে আল্লাহর ইবাদত করে, দুই নম্বর মা এবং বাবার সাথে সুন্দর আচরণ করে আল্লাহ আমাকে আপনাকে জান্নাত উপার্জন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।